হ্যালো এইচএসসি 26 ব্যাচ, তোমরা আমার একটা ফেভারিট ব্যাচ এইচএসসিতে। কেন? কারণ হচ্ছে কি, তোমরা একটা বিশুদ্ধ ব্যাচ। তোমরা কোনোভাবে শর্ট সিলেবাসের যে ঝামেলাটা সেটার মধ্যে পড়বা না। তোমরা একদম 100% যে সিলেবাসে এইচএসসি দিবা সেই সিলেবাসে অ্যাডমিশন টেস্ট দিবা। সো থিং ইজ, তোমরা একটা দিক থেকে কিন্তু আপার হ্যান্ড পেয়ে গেছো। কিন্তু এই যে এখানে লেখা 5 থেকে 6 মাস, নেক্সট 5 থেকে 6 মাস তোমাদের মধ্যে যাদের সিলেবাস অনেক বেশি বাকি, কিংবা যাদের সিলেবাস অনেক বেশি হ্যাপহ্যাজার্ড অবস্থা, অগোছালো অবস্থা, তাদের ডেফিনেটলি বেশ টাফ একটা টাইম যাবে, তাই না? কিন্তু না, অ্যাকচুয়ালি এখানে আমি একটা জিনিস লিখছি যে জীবনের সবচেয়ে স্মরণীয় 5 থেকে 6টা মাস তুমি কাটাবা নেক্সট যে 5 থেকে 6টা মাস পাওয়া, সেই 5-6 মাস। কেন কথাটা বললাম এত কনফিডেন্টলি? কারণ আমি নিজে পার্সোনালি জিনিসটা ফেস করছিলাম। আমার হচ্ছে কি অ্যাডমিশন বাদ দিলাম, এইচএসসির যে লাস্টের টাইমটা ছিল 5 থেকে 6 মাস থেকে কম টাইম ছিল, 3 থেকে 4 মাস ছিল আই গেস। ওই টাইমটা আমি লাইফে যা মানে একটা পার্টিকুলার টাইমে যতটা এফোর্ট দেওয়ার সবগুলো দিয়ে ফিল করছি যে অ্যাকচুয়ালি এটা অনেক মজার একটা ব্যাপার। কেন মজার ব্যাপার এটা আমি অনেক ভিডিওতে, আমার বেশ কয়েকটা ভিডিওতে বলছি কথাটা। সেটা হইতেছে, এটা কাইন্ড অফ এমন সিচুয়েশন যে তোমার 6 বলে 36 রান লাগতেছে, আর প্রত্যেকটা বলে তোমার হিট করা লাগবে, এরকম একটা সিচুয়েশন চলে আসছে। কিন্তু লাইফের অন্যান্য সিচুয়েশনে আমাদের এই ইকুয়েশনটা কিন্তু আমরা পাবো না। আমাদের বাকি ইকুয়েশনটা কিরকম হয়, যে অনেকগুলো বল আছে, রানও অনেকগুলা, এবার আমরা আস্তে আস্তে ঠেকাই, আস্তে আস্তে খেলি। কিন্তু যখন তোমার একদম টাইম একদম কাছাকাছি চলে আসছে এবং তোমার ইকুয়েশনও ক্লিয়ার যে তোমার এক্স্যাক্টলি এইচএসসি তে এটা করা লাগবে, এইচএসসি তে ভালো করা লাগবে, তারপর অ্যাডমিশনে ভালো করা লাগবে, এবং তোমার টাইমও হাতে হচ্ছে গিয়ে একদম ফিক্সড, তখন অ্যাকচুয়ালি আমাদের এই টি-20 খেলাটা চলে আসে। এবং এই জায়গায় জিনিসটাকে আমি গ্যাম্বলিং বলি, মানে বাজি নিতেছি যে লাইফে বাকি যে টাইমটা এতদিন ওয়েস্ট করছি বা হোয়াট এভার ইট ইজ, বাকি টাইমটাতে একটা বাজি নিয়ে দেখি কি রেজাল্ট আসে। ঠিক আছে? তো এই মেন্টালিটি যাদের আছে তারা আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখতে পারো। অ্যান্ড এখানে একটা কথা আমি লিখছি, মোটিভেশনাল কথাবার্তা বলতে ভালো লাগে না, শুধু সত্যি কথা যেটা সেটা হইতেছে, কারণ মোটিভেশনাল কথা বললে 2 মিনিট পরে তুমি এখন মোটিভেটেড ফিল করলেও 2 মিনিট পর তোমার মোটিভেশন থাকবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এই কথাটা আমি আমার ডেস্কে লিখে রাখছিলাম এইচএসসি সময়, যখন আমি ফিল করলাম যে আমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? এই কথাটা লিখে রাখছিলাম কি, যে ডোন্ট বি অ্যাফ্রেড অফ গ্রোয়িং স্লোলি, বি অ্যাফ্রেড অনলি অফ স্ট্যান্ডিং স্টিল। মানে ধীরে ধীরে যাইতেছি বা আমাদের গ্রোথ ধীরে ধীরে হইতেছে, কিংবা আমাদের হচ্ছে গিয়ে সিলেবাস ধীরে ধীরে শেষ হচ্ছে, এটা তুমি আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। কিন্তু তুমি যদি একটা জায়গায় স্টাক থেকে যাও, সেটাকে তুমি ভয় পাবা। তুমি যদি সিলেবাস শেষ করার ভয়ে না পড়ো, সেটা নিয়ে তুমি ভয় পাবা। তুমি যদি, তোমার অনেক সিলেবাস বাকি, তোমার সিলেবাসটা পুরো অগোছালো, তোমার অবস্থা খুবই খারাপ, খুবই করুণ, তুমি ওই জায়গায় সিলেবাস শেষ করা নিয়ে না চিন্তা করে তুমি হইতেছে গিয়ে জাস্ট ভাবতেছো, প্রতিদিনই ভাবতেছো আই হ্যাঁ কি করবো, এখন কি করবো, কিংবা ফেসবুকে ঢুকে মিম শেয়ার দিতেছো, স্যাড মিম শেয়ার দিতেছো, কিংবা ফানি মিম শেয়ার দিতেছো পড়ালেখা নিয়ে, তোমার ফ্রেন্ডরা সেখানে হা দিতেছে কিন্তু ওরা পড়ালেখা করতেছে। সো দ্য থিং ইজ, ওটা নিয়ে তোমার ভয় পাওয়া উচিত। বহুত কথাবার্তা বলে ফেললাম। এখন দ্য থিং ইজ, 5 থেকে 6 মাস আছে, বহুত ক্যাটাগরি স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে। একটা ক্যাটাগরি আছে যাদের হচ্ছে গিয়ে সিলেবাস মোটামুটি হয়েছে, বাট 5-6 মাসে তাদের ভালো মতো সারা, মানে নিজেকে কি করা লাগবে, আরো বেশি ইমপ্রুভ করা লাগবে। কারণ ধরো সিলেবাস শেষ হওয়াটা মেন না, এটার পরেও আরো অনেক স্টেপ আছে। 5-6 মাস নিজের ব্যালেন্স করে রাখার স্টেপ আছে। অনেকে আছে আগে 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 সিলেবাস শেষ করে 5-6 মাস টাইম ওয়েস্ট করে সুন্দর মতো শেষে, বা সুন্দর মতো স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে না গায়ে সে শেষ, সে হইতেছে বাকি 5-6 মাস আবার বাকিদের সাথে চলে গেছে রেসে আগে গিয়েও। এটা একটা জিনিস। আবার একটা দল আছে যারা আমার মতো, এই 5-6 মাসে তাদের জন্য অক্সিজেন, এই 5-6 মাসে যা করার করতে হবে তাদের। সো অ্যাকচুয়ালি ভিডিওটা মোস্টলি তাদের জন্য, বাট যারা অ্যাকচুয়ালি সিলেবাস একবার শেষ করছো বা হোয়াট এভার ভালো পজিশন আছে তাদের জন্য কথাবার্তা আছে। সো চলো সবাইকে নিয়ে কথাবার্তা শুরু করি। লেটস ডু দিস টুগেদার। মানে আমি যেহেতু সেম সিচুয়েশন থেকে করছিলাম, তো এটার কারণে টুগেদার লিখলাম। আচ্ছা, কিভাবে করবা? অলওয়েজ লাইফে একটা জিনিস রুল মাথায় রাখবা, তোমার লাইফে সবকিছু হইতেছে অগোছালো, হইতেছে গিয়ে তুমি কি করবা বুঝতে পারতেছো না, দুম করে একটা খাতা নিবা। খাতা নিয়ে তোমার লাইফের সিচুয়েশনটাকে 3টা ভাগ করবা। নাম্বার 1, খুবই চরম জঘন্য অবস্থা। হ্যাঁ, এটা হইতেছে গিয়ে চরম জঘন্য অবস্থা। পুরা বাকি রেচনের যে চ্যাপ্টারটা, বা হচ্ছে গিয়ে ধরো স্নায়বিক নিয়ন্ত্রণ, জীবনে চোখে দেখো নাই, হইতে পারে জৈব যৌগ, জীবনে চোখে দেখো নাই, মানে উল্টাই দেখো নাই আর কি, বা উল্টাই দেখছো পড়ো নাই, এরকম হইতে পারে সম্পূর্ণ বাকি। আর কিছু কিছু চ্যাপ্টার আছে আমরা হইতেছে গিয়ে একটু একটু করে পড়ছি, কিছুদিন আগে পড়ছি,
বা হচ্ছে গিয়ে একবার চ্যাপ্টারটা জাস্ট রিডিং দিছি বা হোয়াট এভার ইট ইজ, কি কোনো না কোনো ভাবে টাচে ছিল ওই চ্যাপ্টারের সাথে, তুমি কোনো না কোনো ভাবে টাচে ছিল, বা ওই চ্যাপ্টারের সাথে ওই টাস্কের সাথে ওই হোয়াট এভার ইট ইজ এটার সাথে তোমার মোটামুটি একটা সম্পর্ক আছে, বাট ভালো সম্পর্ক না, ঠিক আছে। ওইরকম চ্যাপ্টার গুলা বা ওই রকম টপিক গুলা একটা ভাগ। আরেকটা ভাগ হইতেছে এটা খুব সুন্দর মতো তোমার শেষ হয়েছে, খালি রিভিশনটা বাকি। এটা কি ভাই গুণগত রসায়ন দিয়ে এইচএসসি মানুষের শেষ শুরু হয়, যত ফাঁকিবাজ স্টুডেন্ট হোক না কেন ও হইতেছে গুণগত রসায়ন পড়বে, ও হইতেছে এখানে কোষ ও কোষের গঠন পড়বে, সুন্দর মতো এগুলো পড়ে টোরে এরপরে গিয়ে গিয়ে বাস খাইছে, কারণ এটা হচ্ছে 3-4 মাস ধরে পড়ে, ওটা হচ্ছে 4-5 মাস ধরে পড়ে। হ্যাঁ, ফিজিক্সে হইতেছে কি ফার্স্ট চ্যাপ্টার গুলো ওই ভেক্টর ম্যাক্টর ভালো মতো পড়ে, কিন্তু রিভিশন বাকি থাকে। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ডেট লেখা আছে, এখানে কি সরি এখানে কিন্তু তোমার যে টাইমটা সেটাকে ভাগ করা আছে, ধরে নিয়ে আমাদের এইচএসসি হইতেছে গিয়ে এপ্রিল মে জুন, মে জুনের কাছাকাছি, মেতে বা জুনে ধরে নিলাম, তো ওটা ধরে আমরা আগাই দিয়েছি। এখন এখানে বেশ কিছু কথাবার্তা লিখছি, চলো দেখি। 3টা ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে এবার টার্গেট থাকবে তোমার দিনের 80% কিংবা 70%, পার্সেন্টে না বলে আমরা চলো ঘন্টায় বলি। তোমার জানা লাগবে তুমি কত ঘন্টা পড়ালেখা করবা, ঠিক আছে। আমি কাউরে বলি না তুমি 10 পড়বা, 12 পড়বা, 14 পড়বা, 18 পড়বা কিংবা 8 পড়বা। কোয়ালিটি টাইম, ঘুম টুম গিয়ে সুন্দর মতো শান্তি মতো যে টাইমটা থাকে ওই টাইমটা হচ্ছে কোয়ালিটি টাইম। ধরে নেই লেটস সে 10 ঘন্টা, ঠিক আছে, প্লাস মাইনাস একটা টাইম 10 ঘন্টা। এই 10 ঘন্টার 6 থেকে 7 ঘন্টা, বা ধরলাম 7 ঘন্টা, 7 ঘন্টা আমি দিব এই যে সম্পূর্ণ যেটা বাকি, এই সম্পূর্ণ বাকিটা শেষ করার জন্য। সম্পূর্ণ বাকিটা শেষ করার জন্য জান প্রাণ লাগে তুমি 7 ঘন্টা টানা দিবা, টানা দিবা মানে টানা দিবা। ওই চ্যাপ্টার পড়ে হোক, টিচারের কাছে ক্লাস করে হোক, হোয়াট এভার ইট ইজ, তোমার এই 7 ঘন্টা এটার এই সম্পূর্ণ বাকি যেটা সেটার পিছনে লাগাইতে হবে দিনের। বাকি যে 3 ঘন্টা আমরা পাবো, এই 3 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা এই কাজটা করব। এই 3 ঘন্টায় আমার দুইটা কাজ করা যায়, আইদার যেটা হইতেছে কি তোমার রিভিশন বাকি, ওটা তুমি টেস্ট পেপারে চলে যাও। টেস্ট পেপারে গিয়ে, টেস্ট পেপারের কথা কেন বললাম, কারণ ভাই একটা চ্যাপ্টার তুমি একবার পড়ছো, এখন পড়ার পরে তুমি ওটা আবার বই পড়তেছো, লাভ নাই তো। ওই চ্যাপ্টার থেকে এক্সাক্ট এইচএসসি তে কি আসতেছে এটা তোমার জানা লাগবে, অ্যাডমিশনের সাথে মিলে লাভ নাই, সব লাইন তো লাগে না, ঠিক আছে। সো দ্য থিং ইজ তোমার টেস্ট পেপারটা মাস্ট লাগবে, টেস্ট পেপারে ঢুকা লাগবে। আমরা টেস্ট পেপারে ঢুকতে ভয় পাই, আমিও ওই কাজটা করছিলাম। আমি ভাবতাম যে টেস্ট পেপারে এখন ঢুকবো, অনেক কোয়েশ্চেন তো পারবো না, মন আরো খারাপ হবে, আরো বেশি নার্ভাস হয়ে যাবে, না কনফিডেন্স আরো বাড়াবে। তুমি যখন টেস্ট পেপারে ঢুকবা এবং টেস্ট পেপারটা শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা সব কোয়েশ্চেন, তখন তোমার পুরো আইডিয়া চলে আসবে মাথার মধ্যে, এবং বিশেষ করে দেখো তোমার কনফিডেন্স চলে আসবে। তুমি জানো যে দেখবা, মানে দেখবে যে একই টাইপ ঘুরে 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 বারবার বারবার আসতেছে, তখন তোমার কনফিডেন্স চলে আসবে এবং তখন তুমি বুঝতে পারবা তোমার এই চ্যাপ্টারটা রিভিশন দিবা কিভাবে দিবা। এটা একটা পার্ট, এটাও যে 3 ঘন্টার মধ্যে আইদার এটা করতে পারো, অথবা একদিন এটা করলে আরেকদিন কি করবা, যেটা তোমার ওই যে 50% বাকি বা একটুখানি বাকি ভালো মতো পড়া হয় নাই, ওই চ্যাপ্টারটা আরেকবার সুন্দর মতো করবা, ঠিক আছে। লেটস সে এটা হইতেছে কি আমাদের কোন চ্যাপ্টার, ধরো কোষ রসায়ন, ধরো কোষ রসায়ন এটা হইতেছে কি আমাদের ভালো মতো কি হয়নি, পড়া হয়নি। তাহলে আমরা কি করলাম, ওই 3 ঘন্টার 2 ঘন্টা কোষ রসায়ন পড়লাম, পরে হইতেছে যা পড়ছি তারপর টেস্ট পেপার, রয়্যাল গাইড, হোয়াট এভার ইট ইজ, ওটার উপর গিয়ে এই যে যা পড়ছি তা প্র্যাকটিস করে ফেললাম। এটা একটা জিনিস, এটা একটা সলিউশন হতে পারে। এটা হইতেছে গিয়ে ওই বাকি 3 ঘন্টার মতো। অথবা তুমি ধরো একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ছো, বাট রিভিশন বাকি, তোমার ধরো এটা হইতেছে গিয়ে কোষ বিভাজন ধরে নিলাম, কোষ বিভাজনে তোমার হয়েছে ভালো মতো পড়ছো, বাট হচ্ছে ধরো এখান থেকে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কিছু কিছু কোশ্চেন পারতেছো না, ঠিক আছে, টেস্ট পেপার সলভ করতে গিয়ে পারতেছো না বা হোয়াটএভার, তখন তোমার কি করতে হবে, চ্যাপ্টারটা একবার রিডিং দেওয়া লাগবে। এখন আমি একটা জিনিস তোমার বলি, তুমি যখন রিভিশন দিবা, এই রিভিশন দেওয়ার একটা আর্ট আছে, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ বা সবচেয়ে জঘন্য জিনিসটা আগে পড়তে হবে। জঘন্য জিনিসটা আগে পড়তে হবে। জঘন্য তুমি কেমনে বুঝবা, এটা একটু মাথায় রাখতে হবে। তুমি যখন পড়বা কোনো চ্যাপ্টার, নতুন পড়ো বা যখনই পড়ো, ওই চ্যাপ্টারটা পড়ার সময় তোমার পাশে একটা খাতা নেওয়া লাগবে, ছোট্ট খাতা, এটা একটা নোট খাতার মতো করতে পারো। এই যে খাতা, এখানে তুমি পরে হেডিং দিবা, এটা হচ্ছে হার্ড, খাতার পর কি দিবা, হেডিং দিবা হার্ড লিখে। ওই যে চ্যাপ্টারটা পড়তেছো, ওই চ্যাপ্টারে যতগুলা পেজ জঘন্য লাগবে ওটা পেজ নাম্বারটা লিখবা, যতগুলো টপিক জঘন্য লাগবে টপিকের হেডিংটা লিখবা। কেন, এই যে পেজ আর টপিক আমরা লিখলাম জাস্ট ছোট্ট করে, এবার খুব বেশি বড় হচ্ছে না খাতাটা, একটা দুটা পেজ একটা চ্যাপ্টারে হইতেছে, এই জিনিসগুলো তোমার প্রায়োরিটি লিস্ট। তুমি যখন ওটা রিভিশন দিতে যাবা তখন এই জিনিসগুলো আগে পড়বা, তারপরে পুরো বাকি চ্যাপ্টারটা একবার রিডিং দিবা, ঠিক আছে। কারণ আমাদের ব্রেন যখন রিভিশন দিতে যায় সহজ জিনিস পড়তে পড়তে একটু পরে কঠিন জিনিস আর পড়তে ইচ্ছা করে না, তখন ওই চ্যাপ্টারটা তোমার ভালো মতো রিভিশন হয় না। এর জন্য প্রথমে কাজটা কি, আমার এই যে হার্ডের একটা খাতা বানাবা, বানায় হচ্ছে পেজ টপিক, ওইখানে লিখে রাখবা যে এইটা আমার প্যারা দিতেছে এই চ্যাপ্টারে, তো এই জিনিসটা রিভিশন দেওয়ার সময় আগে ওটা পড়বা, তারপরে পুরোটা পড়বা। আচ্ছা হোয়াটএভার, তো আমরা তো ডিভাইড করলাম, ঠিক না, ডিভাইড করে জিনিসটা আমরা কি করলাম, এই যে দিনে ডিভাইড করে প্রত্যেক দিন এভাবে আগাইতে হবে আমাদের। এখন এটা যে আমরা আগাবো,
কত দিনে আগাবো, কি করতে হবে, ফিক্সড ডেডলাইন। এই যে আমরা তো ডেইলি আগাইতেছি, বাট ডেইলি আগাইলে হবে না, একটা ডেট ফিক্স করা লাগবে। লেটস সে যে এই যে আমি লিখলাম ডিসেম্বর ফেজ পর্যন্ত, সো তোমার টার্গেট থাকবে ডিসেম্বরের এত তারিখ পর্যন্ত, ধরো ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমার যা কিছু বাকি আছে 80% অ্যাটলিস্ট, সরি এই তোমার যে সম্পূর্ণ যে একদম জীবনে দেখো নাই বা যেগুলো ইয়া করছো ওগুলো যেগুলো বাকি সেগুলো শেষ করবা। হইতে পারে সেটা ফিজিক্স, হইতে পারে সেটা কেমিস্ট্রি, হইতে পারে সেটা বায়োলজি, যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা, অথবা দুইটা বা তিনটাই হতে পারে। তোমার টার্গেট একটা ডেডলাইন ফিক্স করা, এই ডেডলাইন আমি ফিক্স করে দিতেছি, কারণ আমি তো জানি তোমার সিলেবাস কত বাকি। ডেডলাইন ফিক্স করবা, আমি এটা সলিউশন দিতে পারি তোমার। তুমি টানা এই কয়েকবারে বা হইতেছে গিয়ে এই কয়েক মাসে তুমি কি করতে পারো, ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত তুমি কি করতে পারো, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো করতে পারো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ করলা, তারপরে গিয়ে ওই যে জানুয়ারি থেকে তুমি একটা টান দিবা বাংলা ইংলিশ আইসিটি। আমরা এক মাসে পড়ছিলাম বাংলা ইংলিশ, কিন্তু আমাদের অনেকগুলো টপিক বাদ ছিল, এটা একটা কথা, এটা হচ্ছে একটু সুবিধা ছিল কোয়েশ্চেনে। সো তোমাদের যেহেতু সুবিধা নাই, তোমরা কি করবা, তোমরা ডেফিনেটলি বাংলা ইংলিশ আইসিটি দিকে গুরুত্ব দিবা, বাট হচ্ছে গিয়ে কি ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে 2-3 মাস হচ্ছে ভালো মতো টাইম দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই কনফিডেন্স রাখতে হবে, ভয় পাইলে হবে না। সো এই টাইমটা এভাবে ভাগ করতে পারো 3 মাস 2 মাস। লাস্টে যে 2 মাস থাকবে এপ্রিল এবং এইচএসসি আগ পর্যন্ত, এই টাইমটাতে ভাই তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, প্রচুর পরিমাণে মডেল টেস্ট, যত কোচিং আছে দরকার 2টা কোচিং এর মডেল টেস্টে ভর্তি হও, একটা কোচিং মডেল টেস্টে ভর্তি হও, কোনো কথা না, মডেল টেস্টে ভর্তি হতে হবে। নাম্বার কত পাও ম্যাটার না, তোমার মডেল টেস্টে ভর্তি হতে হবে, পরীক্ষা দিতে হবে রেগুলার বেসিসে। আচ্ছা, এটা একটা কথা। এরপরে এটা গেছে হচ্ছে ডেট বা হচ্ছে কি আমাদের যে স্কেডিউলটা সেটা কিভাবে ডিভাইড করবো এবং এভাবে কিভাবে আগাবো। এখন একটা কথা আছে ভাই, টেস্ট পরীক্ষা তো অনেক বড় ম্যাটার করে। আমাদের টাইমে টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা ছিল না, এই কারণে আমি টেস্টে অ্যাপিয়ার করে বাকিগুলোতে অ্যাপিয়ার করতে পারি না। 5টা না 6টা দিই নাই পরীক্ষা, 2টাতে ফেলও আসছে আমার। তো টেস্ট পরীক্ষা মোটামুটি ফেল করছিলাম আমি, বাট হচ্ছে দিন শেষে ওটা কাউন্ট হয় নাই, কারণ আমাদের টাইমে একটা নিয়ম ছিল যে টেস্ট পরীক্ষা ঝামেলা করলে সমস্যা নেই। তাহলে তুমি কি করবা, টেস্টে ন্যূনতম যদ্দূর পারো, টেস্টের জন্য ন্যূনতম যদ্দূর পারো অদ্দূর প্রিপারেশন নিবা। ওদের প্রিপারেশন নিয়ে এখন বাসায় ঝামেলা টামেলা করবে, হোয়াট এভার ইট ইজ, বাট তোমার মেন টার্গেট এইচএসসি এবং অ্যাডমিশন। ঠিক আছে, সো আমি কেন এটা কথাটা বলতেছি, কারণ টেস্টে ভালো করতে গিয়ে অনেকে করে এটা কি, এই যে ধরো তার সম্পূর্ণ বাকি অনেক কিছু, অনেক 50-50 বাকি, অনেক কিছু রিভিশন বাকি, ও করে কি সবগুলো একটু একটু করে পড়তে যায়। যেটা তার পুরা বাকি ওটাও একটু করে পড়বে, যেটা তার 50% বাকি ওটাও একটু করে পড়বে, যেটা রিভিশন বাকি ওটাও একটু একটু করে পড়ে, বা কিছু কিছু সিলেক্টিভ টপিক পড়ে সুন্দর মতো সে গিয়ে কি করে আসছে পরীক্ষায়, মানে তার সবগুলো 60-70% আনা লাগবে, এটার কারণে মানিজ্য বাঁচানো লাগবে, সেই কারণে সে সবগুলো মোটামুটি পড়ে ধরো A+ও পেয়ে গেছে। দিন শেষে এই যে বাকি প্রত্যেকটারই তোমার একটু একটু করে বাকি থেকে গেছে, ওই একটু একটু করে বাকি তো কখন শেষ করবা। তুমি যাই পড়বা যাই কমপ্লিট করবা সম্পূর্ণভাবে কমপ্লিট করবা। আমাদের মেন টার্গেট এই 3 ভাগে ভাগ করার মেন টার্গেট হচ্ছে 100% পারফেক্ট ওয়েতে আমার যাতে সবকিছু সলভ হয়ে যায়। ঠিক আছে, তো এই টার্গেটটা মাথায় রেখে টেস্ট পরীক্ষায় আল্লাহর ওয়াস্তে ন্যূনতম যতদূর ভালো করা যতদূর করার চিন্তা ভাবনা নিয়ে যাও, তোমার এই টেস্ট পরীক্ষা উড়াই দেওয়া লাগবে না। ঠিক আছে, এটা একটা কথা। আর যদি উড়াইতে পারো কোনো সমস্যা নাই, উড়াইতে কোনো কোনো প্রবলেম নাই, তুমি টেস্ট পরীক্ষা ভালো করলে তো ভালোই, ভালো করলে আলহামদুলিল্লাহ। বাট যদি এই যে ঝামেলায় অলরেডি পড়ে থাকো যে হচ্ছে গিয়ে কি করবো না করবো এই ধরনের সিচুয়েশনে, তখন ডেফিনেটলি তোমার আমার ওইতে আগানো লাগবে, যেটাতে আমি আগেছিলাম। এবার আসি একটা কথা, কন্ট্রোভার্সিয়াল না, সব কমপ্লিট সিরিয়াস কথা, সেটা হচ্ছে ইউটিউব ইজ মোর দেন এনাফ। কথাটা কেন লিখলাম, তোমরা অনেকেই আছে, অনেকগুলো কোচিং এ আছে এখন বর্তমানে, অনেকগুলা ক্লাস করতেছো, এই ভাইয়া ওই ভাইয়া সেই ভাইয়া, ওরা দেখবা যে অফলাইনে হালকা গল্প করতে গিয়ে বা অফলাইনে ক্লাসে দেরিতে এসে অনেক কিছু করতে, অনেক মেকানিজমের মাধ্যমে তোমার টাইমটা ওয়েস্ট করতেছে, বা তুমি নিজেও কোচিং এ যাইতেছো টাইম ওয়েস্ট হইতেছে, হোয়াট এভার, ভালো পড়াইতেছে না, যে কোনো ওয়েতে দেখবা যে তোমার অফলাইন টাইমটা ওয়েস্ট হইতেছে। যদি অফলাইন টাইমটা ওয়েস্ট হয়, তুমি এই অফলাইনটা বাদ দিয়ে দাও, তোমার টাকা পয়সা চিন্তা ভাবনা বাদ, তুমি কয় হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছো না হয়েছো চিন্তা ভাবনা বাদ, টাকা পয়সার চেয়ে ইম্পর্টেন্ট আমার টাইম বাঁচানো। এখন তোমার টাইম বাঁচাতে হলে ইউটিউবের উপর ডিপেন্ড করতে হবে, অথবা 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 তুমি চাইলে কি করতে পারো, কোর্স এনরোল করতে পারো। যে কারো আমার তো হচ্ছে গিয়ে আমি এখন কোর্সের কোনো ইয়া করবো না, কি বলা যায়, প্রমোশন করবো না, যে কারো যার কোর্সে ভালো লাগে তুমি তার কোর্সে এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। এনরোল করলা, এনরোল করে হইতেছে কি সুন্দর মতো বাসায় বসে সুন্দর মতো টানা ক্লাস করবা। আমার টাইমে আমার কেমিস্ট্রি, সত্যি কথা বলি, কেমিস্ট্রি হচ্ছে সবগুলো চ্যাপ্টার বাকি, সব চ্যাপ্টার বাকি ছিল 3-4 মাস আগে। আমি কি করছি, লার্ন উইথ হিমেল ভাই আছে ইউটিউবে, তোমরা নিশ্চয়ই চিনো, এই হিমেল ভাইয়ের পুরা প্লে লিস্ট করছি। ঠিক আছে, টাইম লাগছে, হিমেল ভাই একটু লেংদি, তোমরা যদি লেংথ কম লাগে তো অন্যান্য অনেক ভাইয়া আছে, অথবা তুমি নিজেও কোর্সে লার্ন করতে পারো, অনেকের অনেক ভাই আছে, আমি নাম বলতেছি না স্পেসিফিক্যালি, বাট হিমেল ভাইটা আমি করছি দেখে বলতেছি। হিমেল ভাইটা পুরোটা করার পরে চ্যাপ্টারের পুরো বস হয়ে যাবা তুমি, একদম সোজা কথা, কারণ ওই চ্যাপ্টারের উনি বাপ মা 14 গোষ্ঠী পড়ায়। আমি টানা করতাম, আমি এমন হয়েছে যে একদিনে 16 ঘন্টা ভাইয়ের লেকচার করছি, টানা পর দিন আবার করছি, টানা পর দিন আবার করছি, টানা করছি, কারণ আমার শেষ করা লাগবে, যে বললাম না মেন টার্গেট শেষ করা, শেষ করার জন্য আমি মেনলি এই যে হিমেল ভাইয়ের লেকচারগুলো কেমিস্ট্রির জন্য করতাম। তারপরে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটার ভিডিও আছে, বিশ্বাস করো
প্রিমিয়াম ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে এই ভিডিওগুলো দিয়ে তোমার চান্স হবে। এখন তোমার যদি তাও স্টিল ফিল হয় তোমার প্র্যাকটিস করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, তখন তুমি কি করতে পারো, তখন তুমি কোর্স এনরোল করতে পারো। ঠিক আছে, তখন তুমি কোর্স এনরোল করতে পারো, কারণ কোর্সের মধ্যে এক্সাম নেই বা রেগুলারলি একটা স্কেডিউল দেয়, ওই স্কেডিউল তোমার যদি ভালো লাগে তুমি কোর্সে এনরোল করতে পারো, কোনো সমস্যা নেই। অনলাইনে তোমার টাকা আরো কম যাবে। ঠিক আছে, অফলাইনে ঝামেলাটা বাদ দিতে পারো, আমি বলতেছি, সাজেস্ট করতেছি। এবার আসি পরীক্ষা কেন্দ্র দিবা। এই দেখো অনলাইন পাঠশালা বলে একটা জায়গা আছে, এখানে তুমি এইচএসসি সিলেক্ট করে এইচএসসি পরীক্ষাগুলো দিতে পারো ফ্রিতে। ঠিক আছে, ওয়েবসাইট এটা অনলাইন পাঠশালা, এখানে গিয়ে চেক আউট দিতে পারো, ইউটিউবে ক্লাস করবা, অনলাইনে পরীক্ষা দিবা। এইগুলো করতে করতে তোমার টাইমটা বাঁচবে। বাট মোবাইল এডিকশন যদি থাকে, ইউটিউবে ঢুকে ক্লাস করতে গিয়ে তুমি এদিকে ভিডিও দেখতেছো, মিম দেখতেছো, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, অ্যাকচুয়ালি তোমার দিয়ে হবে না। সোজা কথা, এই চিন্তা এই জিনিসটা মাথায় নিয়ে রাখো। হ্যাঁ, মাঝে মাঝে টাইম তো ওয়েস্ট হয়, সিস্টেম গ্যাপ যাবে, সিস্টেম টাইম লস হবে একটু। ধরো অনেক পড়তে পড়তে একটা মুভি দেখতে ইচ্ছা করছে, দেখে ফেলো, কোনো সমস্যা নেই। তুমি সারাদিন ডিস্ট্রাক্টেড, তুমি এটাতে পড়তেছো 5 মিনিট, 5 মিনিট আবার সাইমultaneously তুমি দিকে ফেসবুকিং করতেছো, ইউটিউবে ঘাটাঘাটি করতেছো এদিক ওদিক, হবে না তোমার। সোজা কথা, একদম বাংলা ভাষা, একদম বাংলা ভাষা। ওই যে পোলাপাইন আছে আমাদের এখানে, যারা হচ্ছে গিয়ে ঢং করে, আমাকে দিয়ে তো কিছু হবে না, হ্যাঁ এখন আমি কি করবো, তারা আমার বলতে ইচ্ছা করে তোমাকে দিয়ে কেন হবে না, এক্স্যাক্টলি তোমার কি কি দোষ। তোমার দোষ যদি এরকম থাকে যে তুমি টাইম ওয়েস্ট ইচ্ছাকৃত ভাবে করতেছো, করতে আসো, তাহলে তুমি অলরেডি চলে গেছো, মানে তুমি বরবাদ, তোমার দিয়ে আসলে অ্যাকচুয়ালি কিছু হবে না। সোজা কথা, তোমার মোটিভেশন দিয়ে আমার কোনো দরকার নাই, মোটিভেশন দিবো না আমি তোমাকে। তোমার জায়গায় আমি যখন ছিলাম, আমার আইডি ডিঅ্যাক্টিভেট করা লাগছে, আমার হচ্ছে গিয়ে যেখানে ডিস্ট্রাকশন ছিল ওটা কাট আউট করা লাগছে, কারণ এটা ভাই আগুন লেগে গেছে পিছনে, এখন তুমি এনে পিছনে তাকিয়ে দিতে পারবা না, না তোমার তো এত ঢং করার টাইম নেই। সো এক্স্যাক্টলি এই জায়গায় তোমার যত বড় বড় ডিস্ট্রাকশন আছে সবগুলো কাট আউট করা লাগবে। কেমনে করবা? আস্তে আস্তে করবা, ধীরে 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 5 দিন 10 দিন 15 দিন এভাবে লাগবে, বাট অ্যাকচুয়ালি করা লাগবে। তুমি যদি মন থেকে নিয়ত যদি থাকে তোমার ক্লিয়ার, তখন তোমার কাজটাও ক্লিয়ার হবে। এর একটা কথা। এরপরে অনেকে ঘুমের এডিকশন থাকে, ঘুমটা কমানো যায়, বাট কোয়ালিটি একটু মেনটেন করার ট্রাই করবা। আমি এটা বলি না যে 5 ঘন্টাই কোয়ালিটি, 6 ঘন্টা কোয়ালিটি, 7 ঘন্টা কোয়ালিটি। কোয়ালিটি ঘুম 4 ঘন্টা হতে পারে, কোয়ালিটি ঘুম 5 ঘন্টা হতে পারে, অনেকের কোয়ালিটি 8 ঘন্টা ঘুম, এর চেয়ে বেশি কম ঘুমাইলে সে পারে না, এটা হইতে পারে। তো দ্য থিং ইজ, তোমার মাইন্ড যেটা তোমাকে যদ্দূর ফ্রেশ রাখতে পারে অদ্দূর ফ্রেশ টাইমটা এখানে দিবা। এটা অ্যাডমিশন না যে হইতেছে গিয়ে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা তো না, মানে একদম নিঃশ্বাস সারা পড়ালেখা করা লাগবে, এটা না। ঠিক আছে, সো এটা ওভারঅল বললাম তোমাদের এক্স্যাক্টলি এই জায়গা থেকে তোমরা কিভাবে নড়তে পারো। ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে এমনও আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খালি এই ভাই ওই ভাইয়ের ভিডিও দেখতেছো, দেখে বেড়াইতেছো কিভাবে কামব্যাক দেওয়া যাবে। কামব্যাক দেওয়া যায়, পসিবল মানে অনেক বেশি পসিবল। আমি তোমার থেকে কম টাইমে কামব্যাক দিছি, তাহলে তুমি আমার থেকে বেশি টাইমে কেন কামব্যাক দিতে পারবা না? অনেক বেশি পারবা, তুমি আরো অ্যাডমিশন উড়ে দিতে পারবা, এইচএসসি উড়ে দিতে পারবা। কিন্তু এই তুমি এখন ভিডিও দেখে ভিডিও অফ করে আবার কিছুক্ষণ চিল করবা, কালকে বলবা, কালকে করবা, পরশু করবা, এখানে ঘুরবা এখানে ঘুরবা, সব করার দরকার নেই। অ্যাটলিস্ট শুরু যদি করতে চাও এখন করো, 1 দিন করো, 2 দিন করো, 3 দিন করো, টানা। আমি তোমার একটা কথা বলি, ওয়ান ডে রুল বলে একটা কথা আছে। ওয়ান ডে রুলটা কি? তুমি জানো যে তোমার দিয়ে অনেক কিছু হবে, অনেকে মেসেজ দেয়, ভাই আমি তো অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ফাঁকিবাজি হয়ে গেছি, এইচএসসি তে উঠে আমি টিংটং করে এদিক ওদিক ঘুরে বেড়াই, এরপরে কিন্তু আমার পটেনশিয়ালিটি আছে, আমি জানি এটা, বিশ্বাস করি, কিন্তু আমি দেখা যায় যে এদিক ওদিক করতে 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 টাইম ওয়েস্ট করতে করতে পারি না। তাহলে একটা কাজ করো, ওয়ান ডে রুল ফলো করো। কালকের দিনটা ওই যে বললো না তুমি পারো, এক্স্যাক্টলি কি কি পারো এটা দেখাই দাও। একটা দিন, খালি একটা দিন কি করবা, একটা দিন লিখে রাখো তোমার কাগজে কলমে, যে এই একটা দিন তুমি বেস্ট যে দুধ দেওয়া পসিবল দুধ দিতেছো, দাও, দেখবা একদিনে 16 ঘন্টা পড়তে পারছো তুমি। পরের দিন পারবা না, আমি তোমার বলছি না যে প্রতিদিন করতে, একদিন করে দেখো, নিজেকে বিশ্বাস করানোর জন্য যাবে অ্যাকচুয়ালি তুমি বান্দর, ফাজিল, কিন্তু তুমি অযোগ্য না। ঠিক আছে, এই জিনিসটা বিশ্বাস করার মাধ্যমে তুমি পরের স্টেপে যেতে পারবা। সো থিং ইজ, যে যেখানে আসো, যে যে পজিশনে আসো, খারাপ পজিশন ভালো পজিশন, সব পজিশন থেকে ব্যাক কামব্যাক করা পসিবল। ওই যে বললাম একটা জায়গায় দাঁড়াই না থেকে, ঠিক আছে, তুমি যদি নড়তে চাও, তুমি যদি সরতে চাও, পারবা। নেচারও তোমাকে ধাক্কা দিয়ে সরাইতে বাধ্য হবে। ঠিক আছে, কারণ যদি তোমার নিয়ত ঠিক থাকে। এবার আসি একটা কথা লাস্ট, সেটা হচ্ছে তুমি অ্যাডমিশনের জন্য কিভাবে আগাই থাকবে। ঠিক আছে, যাদের প্রিপারেশন ভালো আছে তাদের জন্য কয়েকটা কথা বলি, বা যাদের মানে অ্যাডমিশনে অ্যাকচুয়ালি ভালো কিছু করার ইচ্ছা আছে, এটা হচ্ছে যাই পড়বা 100,000% ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়বা। এই ক্লিয়ার কনসেপ্টের জন্য তুমি ইউটিউবে গুতাগুতি করতে পারো, ইন্ডিয়ান ভিডিও দেখতে পারো, নো ম্যাটার হোয়াটসো এভার, ইন্ডিয়ান ভিডিও দেখতে পারো, হায়ার স্টাডিজের ভিডিও দেখতে পারো। আমি বলতেছি যতক্ষণ না তুমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি একটা কনসেপ্ট বুঝতেছো, ততক্ষণ তুমি এই জিনিসটা করতে পারো, যদি অ্যাডমিশন ভালো করতে চাও। এটা এইচএসসির জন্য কিন্তু এনাফ ভাই, এইচএসসির জন্য টেস্ট পেপার এনাফ, এইচএসসির জন্য সব কনসেপ্ট লাগে না। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে আবার বলা ভাই আইআইটির ম্যাথ করতে যাইও না। ঠিক আছে, আমার কাছে নিটের মেডিকেলের ম্যাথ, এগুলো সরি মেডিকেলের বায়োলজি কোয়েশ্চেন সলভ করতেছে, এগুলো করতে যাও না। তোমার কাছে আমি যেটা বলছি, কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখা, কনসেপ্ট ক্লিয়ার আর কাবিলতির মধ্যে ডিফারেন্স আছে।
গাফিলতি মানে সে হইতেছে কি নিটের আইআইটির এইসব কোশ্চেন দেখে উড়ে ফেলতেছে, দেখ আমি কালকে এটা সলভ করছি, এগুলো করার জন্য। এটা হচ্ছে কি ধরো তুমি পড়ছো ব্যারো রিসেপ্টর, এখন ব্যারো রিসেপ্টর তোমার বইয়ে দুরানিক এতটুকু, আর ব্যারো রিসেপ্টর তুমি ওদিকে অতটুকু বুঝতেছ না, তুমি ব্যারো রিসেপ্টর নিয়ে একটা ভিডিও দেখো সুন্দর মতো ভালো মতো ভিজুয়ালাইজ করতে গিয়ে, ঠিক আছে? সো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, ওটা করতে পারো। একটা জিনিস হচ্ছে জিকে, ভাই অ্যাডমিশন টাইমে সবাই জিকে নিয়ে প্যারা খাবে, তুমি এখন থেকে জিকেই 5 মিনিট 10 মিনিট ধরো 15 মিনিট করে জিকেই পড়ো। কিভাবে পড়বা? ওই যে ডাইজেস্ট আছে রেটিনা বা ওদের ডাইজেস্ট যেগুলো আছে জিকে, অথবা জিকে নেবো MP3 যেগুলো আছে ওগুলো হচ্ছে কালেক্ট করে প্রত্যেকদিন 10 মিনিট 15 মিনিট করে পড়ো। এই 10-15 মিনিট তোমার যে কি পরিমাণ আগে রাখবে তুমি বুঝতে পারবা না। আর কিছু কিন্তু কোনো কিছু লিখি নাই যে বাকিগুলো পড়বা, বাকিগুলো পড়তে পারবা তুমি, অ্যাডমিশনের টাইম পাবা, কিন্তু জিকে টাইম পাবা না, জিকেটা পড়বা কনসেপ্টে মারা খাবা,